বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি ফুড এসআই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ফুড এসআই কী কোশ্চেন এসেছিলো তো সেই ফুল কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো পিএসসি ফুড এসআই আমাদের ফার্স্ট শিফট কিন্তু সম্পন্ন হলো। তো আজ হলো 16 তারিখ, 16ই মার্চ, আর 17ই মার্চে কিন্তু আমাদের ফুড এসআই এক্সাম রয়েছে বিভিন্ন শিফটে। আর 16 তারিখে আমাদের ফার্স্ট শিফটের এক্সাম কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হলো। তো সেই ফার্স্ট শিফটে কী কোশ্চেন এসেছিলো তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। তো আপনাদের যাদের আপকামিং শিফটে এক্সাম রয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে এই কোশ্চেন সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন, কী ধরনের কোশ্চেন আসছে, কীরকম লেভেলের কোশ্চেন আসছে। তো সেটি কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন। তো এখানে সর্বপ্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি যে ফুড এসআই এক্সামে কিন্তু 50 মার্কসের জিকে অর্থাৎ জেনারেল নলেজ থাকে, আর 50 মার্কসের কিন্তু ম্যাথ থাকে। তো জিকে যে লেভেল এসেছিলো তো আমি যা শুনতে পারলাম বিভিন্ন স্টুডেন্টদের থেকে, তো বিভিন্ন স্টুডেন্ট কিংবা পরীক্ষার্থীদের থেকে, তো এখানে 50 মার্কসের যে জিকে পোর্শনটি ছিল তো সেটি কিন্তু একদমই সোজা ছিল। বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন ছিল, আর ম্যাথও কিন্তু এখানে আপনাদের সোজা ছিল। ম্যাথ কোনো হার্ড কোশ্চেন ছিল না, ম্যাথ কিন্তু ইজি থেকে মডারেট ছিল। আর 50 মার্কসের যে জিকে কোশ্চেন তো সেটি কিন্তু একদমই সোজা ছিল। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের বিভিন্ন যা কোশ্চেন এসেছিলো ফার্স্ট শিফটে তো সেই কোশ্চেনগুলো আমি আপনাদের দেখাতে চলেছি। তো বন্ধুরা সেই জন্য কিন্তু আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না। এছাড়া আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমরা ফার্স্ট শিফটে কী কোশ্চেন এসেছিলো তো সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন পিএসসি ফুড এসআই 2024 আমাদের ফার্স্ট শিফটের কোশ্চেন। তো এখানে যে বিভিন্ন ক্যান্ডিডেট থেকে যা কোশ্চেন আমি পেয়েছি তো সেই কোশ্চেনগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো এগুলো কিন্তু সব আমাদের পিএসসি ফুড এসআইয়ের ফার্স্ট শিফটের কোশ্চেন। তো ফার্স্টে যে কোশ্চেন এসেছিলো তো দেখতে পাচ্ছেন মেঘনাথ সাহা কে ছিলেন। তো এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এখানে আমাদের যা জিকে কোশ্চেন ছিল তো সেই জিকে কোশ্চেন কিন্তু একদমই ইজি ছিল। তার পরবর্তীতে আচার্য প্রফুল্লচন্দ্র রায় কিসের সঙ্গে যুক্ত, তো এটিও কিন্তু একটি কোশ্চেন ছিল। তার পরবর্তীতে বিশ্ব পরিবেশ দিবস কবে হয়, এবং তার সাথে তো ইম্পর্টেন্ট ডে যেগুলো রয়েছে ইম্পর্টেন্ট ডে, তো সেই ইম্পর্টেন্ট ডে কিন্তু আপনারা ভালো করে দেখে যাবেন। ইম্পর্টেন্ট ডে থেকে কিন্তু আজ দুটো কোশ্চেন এসেছে, তো বিশ্ব পরিবেশ দিবস এবং তার সাথে ডক্টরস ডে, তো এটিও কিন্তু আপনাদের কোশ্চেন এসেছিলো। তো এর পরবর্তী যে কোশ্চেনটি খাবার লবণের রাসায়নিক নাম, তো এটি কিন্তু এসেছিলো সায়েন্স থেকে। পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, তো এটি কিন্তু ইজি কোশ্চেন একদম। তো এটি আমরা জানি পলাশির যুদ্ধ সিরাজউদ্দৌলা এবং এর সাথে সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। ভারতের সংবিধান কবে গৃহীত হয়, তো দেখতেই পাচ্ছেন একটি ইম্পর্টেন্ট কোশ্চেন কনস্টিটিউশন থেকে। তো এখানে ভারতের সংবিধান কবে গৃহীত হয়, এবং আরেকটি কোশ্চেন রয়েছে এই রিলেটেড ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়। তো এটিও কিন্তু আপনাদের আপকামিং যে কোনো শিফটে কিন্তু আসতে পারে। এবং তার পরবর্তী যে কোশ্চেনটি এসছে রাজ্যসভার স্পিকার সম্বন্ধিত একটি প্রশ্ন। মিনামাটা রোগ কী কারণে হয়, চোখের কর্নিয়া সম্বন্ধে একটি প্রশ্ন এসেছিল, চোখের কর্নিয়া। তো চোখ রিলেটেড যে বিভিন্ন পার্টগুলো রয়েছে এবং চোখের যে বিভিন্ন ডিজিজগুলো রয়েছে তো এটি কিন্তু আপনারা দেখে যাবেন। তার পরবর্তীতে তরাইনের প্রথম যুদ্ধ এসেছিলো, তো প্রথমটা এখানে ওঠেনি, দেখতে পাচ্ছেন টাইপ হয়নি। তো তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়, কোন সালে হয়, তো এটি কিন্তু ইতিহাসের একটি বেসিক প্রশ্ন। তো এটি আমরা সবাই জানি তরাইনের প্রথম যুদ্ধ। তো এর পরবর্তীতে তরাইনের প্রথম যুদ্ধ যেহেতু এসেছে, এবং তরাইনের পরবর্তী যুদ্ধগুলো এবং পলাশির যুদ্ধের সাথে সাথে আপনারা বিভিন্ন যে ইম্পর্ট্যান্ট ব্যাটেলফিল্ড, বিভিন্ন পলাশির যুদ্ধ থেকে শুরু করে বক্সারের যুদ্ধ, তরাইনের যুদ্ধ, পানিপথ, তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে যাবেন। তার পরবর্তীতে এখানে আইহোল প্রশস্তি থেকে কার কথা জানা যায়, তো এটি ইম্পর্ট্যান্ট ইতিহাস থেকে এসেছিল। ব্রিক্স কি, তো দেখতে পাচ্ছেন ব্রিক্স কি জাতীয় সংস্থা বা সংগঠন, তো এই জাতীয় একটি কোশ্চেন এসেছিল। তার পরবর্তীতে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স তেমন কিছু কোশ্চেন ছিল না বললেই চলে, এক দুটো ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন G20 নতুন সভাপতি কোন দেশ হতে চলেছে, G20, তো এখানে G20 রিলেটেড একটি কোশ্চেন এসেছে। তো এর পরবর্তীতে আপনার G20 বিভিন্ন ডিটেলসগুলো কিন্তু আপনারা দেখে যাবেন। তার পরবর্তীতে ডক্টরস ডে, তো আমি আপনাদের একটু আগেই জানিয়ে দিলাম যে ডক্টরস ডে থেকেও কিন্তু কোশ্চেন এসেছে, তো কবে পালিত হয়। তো আজ কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডে থেকে দুটো কোশ্চেন এসেছে। তার পরবর্তী জলে কোন দুটো মৌল থাকে এবং সুলতানা রাজিয়া সম্বন্ধিত একটি কোশ্চেন এসেছিল, এবং উদ্ভিদের জেরোফাইট সম্বন্ধিত একটি কোশ্চেন এসেছিল। তো এখানে দেখতে পাচ্ছেন জিওগ্রাফি থেকে। তো জিওগ্রাফিতে ড্যাম রিলেটেড তেমন কিন্তু কোনো কোশ্চেন ছিল না, এবং রিভার সম্বন্ধেও কোনো কোশ্চেন কিন্তু এখানে ফুড এসআইয়ের ফার্স্ট শিফটে কিন্তু ছিল না। উদ্ভিদের জেরোফাইট সম্বন্ধিত, তো জেরোফাইট কিন্তু উদ্ভিদের একটি টাইপ, তো সেই জেরোফাইট সম্বন্ধিত একটি প্রশ্ন। তার পরবর্তীতে পোলিও রোগের কারণ কি, পারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত, তো পারাদ্বীপ উড়িষ্যাতে, তো এখানে জিওগ্রাফির একটি কোশ্চেন। তার পরবর্তী একটি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছেন, প্রজ্ঞান কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, তো এটি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সম্পর্কযুক্ত কোশ্চেন এটি। তো আমাদের মহাকাশ বিজ্ঞানের সাথে এটি সম্পর্কযুক্ত কিন্তু। ক্যাকটাস কোন অঞ্চলে উদ্ভিদ, তো ক্যাকটাস সম্বন্ধিত একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন আপনারা।
এবং এর পরবর্তীতে ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, কনস্টিটিউশন থেকে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন কে? এর পরবর্তীতে বিজ্ঞান থেকে প্রশ্ন রয়েছে, মানবদেহের অস্থির সংখ্যা কত? তো এটি কিন্তু খুব সাধারণ বেসিক কোশ্চেন এগুলো। তো ফুল রেসের ফার্স্ট শিফটে যা কোশ্চেন এসেছে জিকে আপনারা দেখতে পেলেন, তো এখানে কিন্তু আপনাদের ইজি একদম কোশ্চেন কিন্তু এসেছে। তার পরবর্তীতে এখানে যে কোশ্চেন রয়েছে, তো আমি আপনাদের 30+ কোশ্চেন কিন্তু এখানে নিয়ে এসেছি। রানীগঞ্জের কোন খনিজ পদার্থ পাওয়া যায়? তো এখানে পদার্থ হবে এটি। রানীগঞ্জে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? তো রানীগঞ্জ কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারেও এসেছিলো। তো রানীগঞ্জে কিন্তু আমাদের কয়লা পাওয়া যায়, তো এটি আমরা সবাই জানি, কয়লা খনি রয়েছে। এবং রানীগঞ্জ কোন ডিস্ট্রিক্টে রয়েছে? তো এটিও কিন্তু আপনারা দেখে যাবেন। তো এই কোশ্চেনটিও কিন্তু এর আগে এসেছিলো আমাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে। তো এরপর রানীগঞ্জ কিন্তু আমাদের পশ্চিম বর্ধমান, তো বর্ধমান ডিস্ট্রিক্ট ডিভাইড হয়ে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান হয়েছে। তো পশ্চিম বর্ধমানে কিন্তু আমাদের রানীগঞ্জ কয়লাক্ষেত্র কিংবা রানীগঞ্জ অবস্থিত। এর পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কার উক্তি? তো এটি আমরা সবাই জানি, ইতিহাসের একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কে বলেছেন? তার পরবর্তীতে গাজরে কোন ভিটামিন থাকে? তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন। তো এই সকল গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কিন্তু আজ আমাদের পিএসসি ফুড এসের ফার্স্ট শিফটে এসেছে। তো আমি কিন্তু 30+ কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন কোশ্চেনগুলো। তো এখানে জিকে কোশ্চেন কিন্তু আপনাদের কিন্তু ফার্স্ট শিফটে যারা এক্সাম দিয়েছেন, তো আমি অনেকের কাছ থেকে শুনলাম যে জিকে কোশ্চেন কিন্তু একদমই ইজি হয়েছে, এবং আপনারা দেখতেই পেলেন যে কী কোশ্চেন এসেছিলো, বেশিরভাগ কোশ্চেন। তো এই সব কোশ্চেনগুলো কিন্তু আমি আপনাদের কালেক্ট করতে পেরেছি। তো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু ফুড এসের ফার্স্ট শিফটে কিন্তু এসেছে। তো এর পরবর্তীতে আমি আপনাদের কিন্তু ফুড এসের সেকেন্ড শিফটের কোশ্চেন নিয়ে আসবো, এবং এখানে ম্যাথের কী কোশ্চেন এসেছিলো, তো সেই ম্যাথ কোশ্চেনও কিন্তু আমি আপনাদের এক এক করে আলোচনা করে দেবো। তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ফুড এসে, এবং আপনাদের কার কোন শিফটে এক্সাম রয়েছে, তো সেটি কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।